হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু, আমার মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। ওয়াম প্রব্রজন্তা মনোপেতমপেত কৃত্যম দৈপ্যান বিরহ কাতরাজুহাব পুত্রেতি তন্ময়তায়া তরভ অভিনেতুস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিম আনত অস্মি। শ্রীশুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রী ব্যাসদেব তার গৃহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষ রাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিলেন, তাদের গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্মে আমরা এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। এটা হচ্ছে কি কথা অমৃত। আমরা অমৃতও পেতে পারি, আমরা আমাদের কর্মের ফলে আমরা স্বর্গলোকেও যেতে পারি, কিন্তু ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য সকলে পায় না বা হয় না। এটা হচ্ছে অত্যন্ত দুর্লভ, এই জন্য এটাকে বলা হয়েছে কথা অমৃত। এই কথা অমৃত শুনবার সৌভাগ্য শুধুমাত্র তাদেরই হয় যাদের পূর্ব জীবনের স্বীকৃতি রয়েছে, কোটি জন্মের স্বীকৃতি রয়েছে, তারাই শুধু ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য অর্জন করতে পারে। তাদের বলা হয়েছে কি নিবেদন করতে হবে? ভাগবতমে সপ্তম স্কন্ধের 11তম অধ্যায়ের 7 নং শ্লোকে ন দদ্দৎ আমিষম শ্রাদ্ধে ন চ অদ্যাৎ ধর্মতত্ত্ববিদ মুন্ন নেয় সৎ পড়া প্রীতির যথা ন পশু হিংসায়া। অর্থাৎ ধর্মতত্ত্ববিদ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না, এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আহার করবেন না। যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয়, অর্থাৎ সাধুদের কখন ভগবান পরমেশ্বর ভগবানকে নিবেদন করে, তা তো প্রসাদরূপে আমরা পাবো, তাই না? বৈষ্ণবরা পাবেন। সাধুদের নিবেদন করা হয়, তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই শ্রাদ্ধ কার জন্য করা হচ্ছে? আমাদের প্রয়াত পিতামাতার জন্য, পূর্বপুরুষদের জন্য, তাই না? যারা এই জড়জগৎ ত্যাগ করেছেন। কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শৃণ্যতম সখতা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনঃ হৃদ্যন্তস্থ হি অভদ্রানাতি বিধুনীতি সুহৃৎশতম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃৎ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করে। তাই ভাগবত কথা শ্রবণে আমাদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা দ্রবীত হবে। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম, সেই ধারাবাহিকতায় প্রথম স্কন্ধের অধ্যায় 16-র 10 নং শ্লোক পর্যন্ত আমরা পাঠ করে বিশ্রাম দিয়েছিলাম। আজকে আবার 10 নং শ্লোক থেকে আমরা পাঠ করব। অর্থাৎ এই অধ্যায় ছিল কিভাবে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হলো। হরে কৃষ্ণ। পাঠের শুরুতেই মঙ্গলাচরণ, আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारां भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकज अंघ्राय। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी शोभानुसुत देवी प्रणमामि हरिप्रियं।
नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र भैम जगन्नाथाय ते नमः। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रददेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया। अर्थात प्रतिदिन भागवतमेर सेवार द्वारा अर्थात সেই भागवत व्यक्ति भागवत एवं ग्रंथ भागवत आमादेर हृदयेर समस्त खराब गुणगुलो नष्ट हये जाए। भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। सबाई बोली, जोरे बोली। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परवेदा वासुदेव परमखा वासुदेव परजोगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञान वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति। अर्थात वासुदेवई हच्छे आमादेर एकमात्र गति। आमादेर जीवन के यदि आनंदमय करते चाই তাহলে আমাদের কর্মের সাথে वासुदेवকে যুক্ত করতে হবে। মুকম করতি বাসালাম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। पादौ যদিও प्रथम द्वितीय तृतीय तुर्य कथित जादुरु नाभिस्तथ पंचम एव ओ षष्ठ भुजान्तरां दर्जकलं ततन्नु कंठस्थराजन्नवाम। যদিও মুখার বিন্দম দশম প্রফুল্লাম একাদশ यश ललाटपट्टं शिरोऽपि तु द्वादश एव भाति तमादिदेवां करुणानिधानं तमालवर्णां सुहित अवतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम। अर्थात এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে তমাল বর্ণ परमेश्वर भगवान श्रीकृष्णेर आश्रय ग्रहण करते हैं एवं द्वादश स्कंद स्वरूप ये भागवतमेर आश्रय ग्रहण करते हैं। मदैक बंधु मत्संगीन मद्गुरु मन महाधान मत निस्तारक मद्भक्त मदानंद नमोस्तुते। हे श्रीमद् भागवत अपनी आमार एकमात्र बंधु आमार संगी आमार गुरु आमार महाधन अपनी आमार त्राणकर्ता आमार भाग्य एवं आमार आनंद। आमी आपनार निकट सश्रद्ध प्रणति ज्ञापन करी। ओम नमो भगवते वासुदेवाय सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तादि हेतुवे तापत्राय विनाशाय श्रीकृष्णाय वयम नमो। महात्मेर प्रथम श्लोके भगवानेर तीनटी स्वरूपेर वर्णना करा हयेछे। तीनटी स्वरूप की सत् चित एवं आनंद, जिनि जगतेर उत्पत्ति स्थिति लयेर हेतु एवं आध्यात्मिक आदिदैविक एवं आदिभौतिक এই त्रिताप क्लेश विनाशक সেই सच्चिदानंद स्वरूप भगवान श्रीकृष्णके प्रणाम निवेदन करी। यां प्रव्रजन्ता मनुपेतमपेत कृतं द्वैपायन विरह कातराजुहाव पुत्रेति तन्मयताया तरभ अभिनेदुस्त्वाम सर्वभूत हृदयम मुनिम आनत अस्मि। श्री सुत गोस्वामी बोलें आमी सेई महर्षिके अर्थात सुखदेव गोस्वामी के आमार प्रणति निवेदन करछि जिनि समस्त जीवेर हृदये प्रवेश करते पारेन। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব শ্রী ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষ রাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। হরে কৃষ্ণ। সুত গোস্বামী নারদ মুনিকে যে ভাগবত মাহাত্ম্য বলেছিলেন সেই সনকাদি ঋষিগণ महात्मागण महात्मा नारद के ये भागवतमेर महत्व बोलेছিলেন। कि সেই महत्व सदा सेव्वा श्रीमद्भागवती कथा याशा श्रवण मात्रेण हरिश्चित्तम समाश्रयत। अर्थात এই भागवत कथा अपनी सब समय श्रवण करुन कीर्तन करुन एवं आस्वादन करुन ताहले भगवान श्रीहरि हृदय एसे आसन ग्रहण करबेन। तावत संसार चक्रस्मिन् भ्रमणे अज्ञात पुमान যাবৎ কর্ণগত না अस्ति সুখশাস্ত্রকথনম। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখশাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা এই ভাগবত কথা
আমাদের এই কর্ণে প্রবেশ না করছে ততদিন আমাদের কি হবে, যে মায়ের গর্ভে বারবার আমাদের পতিত হতে হবে, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য আজকে হয়েছে এই যে আমাদের অল্প কয়েকজনের, কারণ পূর্ব জীবনের আমাদের কোটি জন্মের স্বীকৃতি যদি থাকে তাহলে ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়, কারণ ভাগবত কথা অত্যন্ত দুর্লভ। এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য সকলের হয় না। অর্থাৎ আমরা এই জড়জগতে আমরা আমাদের পিতা পেতে পারি, মাতা পেতে পারি, ভাই পেতে পারি, বোন পেতে পারি, স্ত্রী পেতে পারি। স্ত্রী যদি এই জড়জগৎ ত্যাগ করে আবার স্ত্রী পেতে পারি, স্বামী পেতে পারে, সন্তান পেতে পারে, তাই না? আমাদের গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্মে আমরা এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। এটা হচ্ছে কি কথা অমৃত, আমরা অমৃতও পেতে পারি, আমরা আমাদের কর্মের ফলে আমরা স্বর্গলোকেও যেতে পারি, কিন্তু ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য সকলে পায় না বা হয় না। এটা হচ্ছে অত্যন্ত দুর্লভ, এই জন্য এটাকে বলা হয়েছে কথা অমৃত। এই কথা অমৃত শুনবার সৌভাগ্য শুধুমাত্র তাদেরই হয় যাদের পূর্ব জীবনের স্বীকৃতি রয়েছে, কোটি জন্মের স্বীকৃতি রয়েছে, তারাই শুধু এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য অর্জন করতে পারে। কথা ভাগবত অপে নিত্যম ভাবতি যদ্গৃহে তদ্গৃহম তীর্থরূপম হি বসতাম পপনাশনম। যে গৃহে নিত্য ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম ন প্রয়াগম শুকশাস্ত্র কথায়স ফলে না সমতাম নয়ত। অর্থাৎ ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোনো তীর্থই এই শুকশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। তাই আমরা প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করি, ভাগবতমের আমরা সেবা করি, তাহলেই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। এই কথা অমৃত শুকশাস্ত্র কথা, কলিযুগের একমাত্র সৎ কথা হচ্ছে কি এই শুকশাস্ত্র কথা। একমাত্র সৎ কথা বলা হয়েছে, যে গীতার কথাও বলা হয়নি, আমাদের বেদের কথাও কিন্তু বলা হয় না। কি বলা হয়েছে, যে কলিযুগের একমাত্র সৎ কথা হচ্ছে কি শুকশাস্ত্র কথা। তাহলেই এই মনুষ্য জীবন আমাদের সার্থক হবে। আমরা পাঠে প্রবেশ করি। হরে কৃষ্ণ। মানে কিভাবে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হলেন, অর্থাৎ ভগবান যখন তিরোধান করলেন, তার লীলা সংবরণ করে জড়জগৎ ত্যাগ করলেন, তখন কি হয়েছে, কলিযুগ উপস্থিত হলো। তাই কিভাবে কলিযুগের উপস্থিত হলেন পরীক্ষিত মহারাজ, অর্থাৎ পরীক্ষিত মহারাজ কি ছিলেন, শ্রোতা ছিলেন, তাই না? কিন্তু অর্থাৎ পাঠকের কিন্তু এখনো আগমন হয়নি। এটা হচ্ছে 16তম অধ্যায়, 17তম অধ্যায় হচ্ছে কলির দণ্ড এবং পুরস্কার, এবং 18তম অধ্যায় এই প্রথম স্কন্ধের শেষ অধ্যায় হচ্ছে 18তম অধ্যায়, মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত, এবং 19তম অধ্যায় হচ্ছে কি সুখদেব গোস্বামীর আবির্ভাব, অর্থাৎ পাঠক উপস্থিত হবেন, পাঠকের আবির্ভাব হবে। অর্থাৎ এখনো কিন্তু আমরা মূল পাঠে কিন্তু এখনো কিন্তু পাঠক এসে পৌঁছায়নি। আমরা আজকে কিন্তু ভাগবতম পাঠের 57তম আমাদের পাঠ। তা পাঠক আসবে হচ্ছে কত, এই প্রথম স্কন্ধের শেষ অধ্যায়ে পাঠকের উপস্থিতি হবে। সুত গোস্বামী একজন বিজয়ী বেশে পরীক্ষিতের গতিবিধি বর্ণনা করলেন। যখন এই কলির আবির্ভাব হলো, যখন তিনি শুনতে পারলেন যে এই কলিযুগের আবির্ভাব হচ্ছে, তখন তিনি কি করলেন, এই অর্থাৎ তিনি তার রাজ্যে তিনি তার সৈন্য সামন্ত নিয়ে বের হয়ে গেলেন। সুত গোস্বামী তাই বর্ণনা করলেন। কি বললেন, সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন, তখন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। অর্থাৎ কলিযুগের লক্ষণ কি এখন আমরা তা বুঝতে পারছি। কলিযুগের মানুষের আমরা সৎ পথে চলি না, সৎ কথা বলি না, আমাদের আয়ু অল্প, আমরা সব সময় কি কলহ করে থাকি। তাই হচ্ছে কলিযুগের সমস্ত লক্ষণগুলোই আমরা এখন দেখতে পাই। কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। সেই সংবাদ তিনি যখন পান, তখন তার কাছে তা মোটেই প্রীতিপদ বলে মনে হয়নি। অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন। তিনি তার ধনুর্বাণ তুলে নিয়ে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন। এবং কলিযুগের যে 4টি প্রধান লক্ষণ কি এই ভাগবতমে বলা হয়েছে, তা হচ্ছে কি অবৈধ স্ত্রী সঙ্গ করা, অর্থাৎ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর সাথে সঙ্গ করে থাকে। আমিষাহার, অর্থাৎ আমিষাহার মানে কি শোনা, অর্থাৎ এই আমিষাহার হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল স্তম্ভ হচ্ছে 4টি। সেই 4টি স্তম্ভ কি, এই 4টি পাপের ফলেই এই 4টি স্তম্ভকে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আমিষাহার করলে কি হবে, আমাদের যে দয়ার গুণগুলো তা নষ্ট হয়ে যাবে। আমরা জীবে দয়া বলা হয় কিসের জন্য, যে
জীবে দয়া শুধু অন্যের প্রতি করুণা অনুভব করা শুধু তাই নয়, কোনো জীবকে হত্যা করে তা আহার হিসাবে আমরা যেন গ্রহণ না করি। আমরা জীবে দয়া কথা বলছি আর আমরা কি করছি, গ্রহণ করছি কি প্রতিনিয়ত আমরা পশু হত্যা করে আমরা তা আহার্য দ্রব্য হিসাবে গ্রহণ করছি। আমাদের বেদে কিন্তু আমিষ আহারের কথা বলা হয়েছে, কিন্তু সেটা কি বলা হয়েছে? বেদ রচনা করেছেন কে? ব্যাসদেবের রচনা করেছেন, এবং এই ভাগবত গ্রন্থও কিন্তু ব্যাসদেব রচনা করেছেন। অর্থাৎ বেদ কিন্তু আমাদের সনাতন ধর্মের আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, সেখানে আমিষ আহারের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছিল কি, ব্যাসদেব বলেছেন কি যে মাসে অর্থাৎ অমাবস্যার রাতে কি মা কালীর সামনে তাকে নিবেদন করে, অর্থাৎ মা কালী তো তিনি তো আর গ্রহণ করেন না, তার ডাকিনী যোগিনী যারা তারা গ্রহণ করেন, কারণ মা সমস্ত প্রাণী তো তার সন্তান, তাই না? সুতরাং শুধুমাত্র অমাবস্যার দিন এটা নিবেদন করে, যজ্ঞে নিবেদন করে তা গ্রহণ করা নিয়ম। কিন্তু এই কলিযুগের মানুষ তার কি আমরা এটার যথার্থ ব্যবহার করছি না। আমরা কি করছি যে প্রতিনিয়ত আমরা আমিষ গ্রহণ করছি। সেটা তিনি কেন করেছিলেন? যে আস্তে আস্তে কি হবে, যারা আমিষাহারী তাদেরকে উৎসাহিত করবার জন্য কিন্তু সে বিধান দেয়া হয়নি, তাদেরকে নিরুৎসাহিত করবার জন্য সেটা করা হয়েছিল। তাই যখন দেখলো যে মানুষ এই বেদের কথা তারা যখন মানছে না, তারা যথাযথভাবে যেভাবে খুশি সেভাবেই এই পশু হত্যা করছে, তখন কি এই শেষে ব্যাসদেবের গুরুদেব কে ছিল? নারদ মুনি। তিনি তাকে বললেন যে তুমি এমন একটি ধর্মগ্রন্থ রচনা করো যা হচ্ছে কি পরমহংসদের জন্য তুমি গ্রন্থ রচনা করো। তারপর তিনি এই ভাগবত গ্রন্থ রচনা করেন। সেখানে কিন্তু এই আমিষ গ্রহণের কথা, আমিষ হত্যা, এই পশু হত্যার কথা কিন্তু বলা নেই। কিন্তু সেখানে কি বলা আছে দেখেন, যে ভাগবতমের সপ্তম স্কন্ধের একটি শ্লোকে বলা হয়েছে কি, যে আমাদের শ্রাদ্ধে কি নিবেদন করা উচিত, আমাদের সকলের জানা উচিত, আমরা মানতে পারি আর না পারি। দেখা যায় কি আমাদের এলাকায় যে যারা মুরব্বী থাকে বা এদেরকে কি বলে, আয়লা পয়লা, তাদের কারণে এটা আমরা মানতে পারি না। কেউ যদি নিরামিষও দিতে চায় শ্রাদ্ধে, অনেক সময় তাদের কারণে এই নিরামিষ দেয়া সম্ভব হয় না। দেখেন শ্রাদ্ধে বলা হয়েছে কি নিবেদন করতে হবে, ভাগবতমে সপ্তম স্কন্ধের 11তম অধ্যায়ের 7 নং শ্লোকে, ন দদ্যাৎ আমিষম শ্রাদ্ধে ন চ অদ্যাৎ ধর্মতত্ত্ববিদ মুন্ন নেই শ্রাদ্ধ পড়া প্রীতির যথা ন পশু হিংসায়া। অর্থাৎ ধর্মতত্ত্ববিদ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না, এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আহার করবেন না। যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয়, অর্থাৎ সাধুদের কখন পরমেশ্বর ভগবানকে নিবেদন করে, তা তো প্রসাদ রূপে আমরা পাবো, তাই না? বৈষ্ণবরা পাবেন। সাধুদের নিবেদন করা হয়, তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই শ্রাদ্ধ কার জন্য করা হচ্ছে? আমাদের প্রয়াত পিতামাতার জন্য, পূর্বপুরুষদের জন্য, তাই না? যারা এই জড়জগৎ ত্যাগ করেছেন, তারা যেন আবার পুনরায় এই মাতৃগর্ভে যেন আর পতিত না হয়, তাদের মঙ্গলের জন্য, তাদের আত্মার শান্তির জন্য। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি বৈষ্ণব সভা বলি, বৈষ্ণব ভোজন বলি, কিন্তু বৈষ্ণব ভোজনের নামে আমরা তাদেরকে কি দিচ্ছি? আমরা তাদের পাত্রে কি তুলে দিচ্ছি? মাছ তুলে দিচ্ছি। অনেকে দেখা যায় যে 1 প্রকার না 2-3 আইটেমের মাছের ব্যবস্থা করে থাকে। তাহলে কি আমাদের পিতৃপুরুষ কি তারা কি আসলে তাদের আত্মার কি শান্তি হবে? বলা হয় যে যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয়, তখনই পিতৃপুরুষ এবং ভগবান প্রসন্ন হন। আমাদের কি করতে হবে? ভগবানকে প্রসন্ন করতে হবে, তাই না? ভগবান যদি প্রসন্ন হন তাহলে অবশ্যই আমাদের পূর্বপুরুষ প্রসন্ন হবে, তারা তাদের কি এই জড়জগতে আর পতিত হবে না। যে যজ্ঞের নামে পশু হিংসা করা হলে তারা কখনো প্রসন্ন হন না। তাই আমাদের শ্রাদ্ধে কখনোই আমিষ আমাদের প্রদান করা উচিত নয়। তাই আমরা বলছিলাম কি যে 4টি যে কলিযুগের লক্ষণ: অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষাহার, মাদক দ্রব্যের নেশা। অর্থাৎ মাদক দ্রব্য আমরা কেন গ্রহণ করব না? মাদক দ্রব্য গ্রহণ করলে কি আমাদের তপস্যার গুণ নষ্ট হয়ে যায়। ধর্মের আমাদের আরেকটি হচ্ছে কি স্তম্ভ হচ্ছে কি তপস্যা। এই তপস্যার গুণ নষ্ট হয়ে যায় যদি মাদক দ্রব্য কেউ গ্রহণ করে। কেউ যদি মদ খায়, সে মনে করেন আগামীকাল একাদশী থাকবার তার কি কোনো ক্ষমতা থাকবে? যে সবসময় সিগারেট গ্রহণ করে সে কি একাদশী থাকতে পারবে? তার কিছুক্ষণ পর পর তো ধূমপান করতে হবে, তাই না? তাই মাদক দ্রব্যর নেশা আমাদের তপস্যার গুণকে নষ্ট হয়ে যায়। দ্রুত ক্রীড়া অর্থাৎ তাস খেলা, জুয়া খেলা, এই দ্রুত ক্রীড়া আমরা করব না। কারণ দ্রুত ক্রীড়া করলে কি হয়? মানুষ কি মিথ্যার আশ্রয়
গ্রহণ করে। তাই আমাদের ধর্মের আমাদের আরেকটি স্তম্ভ হচ্ছে কি, যে এই যে সৎ কথা বলা, সেই স্তম্ভটি নষ্ট হয়ে যায়। কলিযুগের কি আমাদের যে ধর্মের গুণগুলো যে ক্রমশ ক্ষীয়মান হয়ে যাচ্ছে, যে আমাদের যে ধর্মের 4টি স্তম্ভ, 3টি স্তম্ভই ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই কলিযুগে মাত্র একটি মাত্র ধর্মের 1/4 রয়েছে। পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি, মহারাজ পরীক্ষিত রথী, অশ্বারোহী, গজ এবং পদাতিক সৈন্য প্রবৃত্ত হয়ে কৃষ্ণ বর্ণ অশ্ব চালিত এবং সিংহ চিহ্নিত ধ্বজ শোভিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে তিনি নগর থেকে বাহির হলেন। মহারাজ পরীক্ষিত ভদ্রাশ্ব, কেতুমাল, ভারত, উত্তর কুরুজাঙ্গল, কিমপুরুষ ইত্যাদি পৃথিবীর সমস্ত অংশ বা বর্ষ বা জয় করে সেই সমস্ত দেশের শাসকদের কাছ থেকে উপঢৌকনা দিয়ে আদায় তিনি করেছিলেন, এবং তাদেরকে পরীক্ষিত মহারাজকে সেই সমস্ত রাজারা তাকে অনেক উপঢৌকনা দিয়ে অনেক উপহার প্রদান করেছিলেন। তত্র তত্র উপসিন্নাম সপূর্বে শাম মহাত্মানাম প্রগীয়মানম যশ কৃষ্ণ মাহাত্ম সুচিতম আত্মনাম চ পরিত্রাতাম অশ্বত্থাম অশ্রুতেজস স্নেহম বৃষ্ণিপার্থনাম তেষাম ভক্তিম চ কেশবে তেভ্যম পরম সন্তুষ্ট প্রীতি উজ্জস্য স্থুবিত লোচন মহাধনানি বাসাংসি দদৌ হরণ মহামনাহ। রাজা যেখানে গিয়েছিলেন সেখানেই তার মহান ভগবত ভক্ত পূর্বপুরুষদের এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম্য তিনি শ্রবণ করেছিলেন। যে যে রাজ্য গমন করেছিলেন সেই রাজ্যে তারা কি করেছিল, যে তাদের পূর্বপুরুষদের অর্থাৎ পাণ্ডবদের মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলেন, শ্রীকৃষ্ণের মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলেন। তিনি নিজেও কিভাবে অশ্বত্থামার অস্ত্রের প্রচণ্ড তেজ রশি থেকে রক্ষা পেয়েছিলেন সে কথা তিনি শ্রবণ করেছিলেন। লোকে তার কাছে বৃষ্টি এবং পৃথার বংশধরদের কেশবের প্রতি গভীর স্নেহ এবং ভক্তির কথা বলতো। এই প্রকার মহিমা কীর্তনকারীদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে মহারাজ গভীর তৃপ্তি সহকারে চক্ষুদয় উন্মিলিত করেছিলেন এবং মহাবদন্যতা সহকারে তাদের প্রতি মূল্যবান কণ্ঠহার এবং বসন দান করেছিলেন। এবং পরীক্ষিত মহারাজও যারা তাকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তার পূর্বপুরুষদের ভগবানের মাহাত্ম্য বলেছিলেন, তাদেরকে তিনি উপহার প্রদান করেছিলেন। এবং শ্রীকৃষ্ণ কিভাবে পাণ্ডবদের সেবা করেছিলেন তিনি তা শ্রবণ করলেন। মহারাজ পরীক্ষিত শুনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সারা জগতের মান্য, তিনি তার অহৈতুকী কৃপা আবশ্যকে অর্থাৎ ভগবানের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে কি অহৈতুকী, অর্থাৎ চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থাকতে হবে। অহৈতুকী কৃপা আবশ্যে তার প্রিয় পাণ্ডবপুত্রদের সারথ্য বরণ করেছিলেন, সারথী হয়েছিলেন। ভগবান তার ভক্তের সারথী হয়েছিলেন, রথ চালিয়েছিলেন, অর্জুনের দৌত্য গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি কি করেছিলেন, দ্রুতক্রিয়া করেছিলেন কিন্তু একবার, এবং সম্যক রূপে তাদের সহজ, এবং তিনি কি করেছিলেন যে তাদের এই যে যুদ্ধ বন্ধ করবার জন্য তিনি একজন দূতবাহক হিসেবে এসেছিলেন। রাত্রে উন্মুক্ত তরবারি হস্তে তাদের প্রহরী হিসেবে তিনি ছিলেন, এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবা করেছিলেন, পাণ্ডবদের সেবা করেছিলেন, তার ভক্তদের তিনি সেবা করেছিলেন। শ্রীকৃষ্ণ কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন। কনিষ্ঠকে যুধিষ্ঠিরের কনিষ্ঠ ছিল, তাই তার নির্দেশ তিনি মেনেছিলেন। তা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি ভক্তিতে অভিভূত হয়েছিলেন, এবং তিনি আরও ভক্তিতে অভিভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রতি। যখন মহারাজ পরীক্ষিত তার পূর্বপুরুষদের সুকৃতি বিষয়ক কথা শ্রবণ করে দিন যাপন করছিলেন এবং অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাদের চিন্তায় মগ্ন হয়ে থাকতেন, তখন কি ঘটেছিল তা এখন আপনারা আমার কাছে শুনতে পারেন। কি হয়েছিল, যে সূত গোস্বামী বলছেন যে তখন তিনি কি দেখলেন, যে ধর্মরাজ একটি বৃষরূপে তিনি উপস্থিত হলেন। কি রূপে? বৃষ মানে ষাঁড় রূপে। আর এই ধরিত্রী অর্থাৎ পৃথিবী মাতা, ধরিত্রী মাতা তিনি একটি গাভী রূপে উপস্থিত হলেন। তখন দুইজনের সাথে সাক্ষাৎ হয়েছে কলিযুগে, এবং দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। ধর্মরাজ একটি বৃষের রূপ অর্থাৎ একটি ষাঁড়ের রূপ ধারণ করে ইতস্তত বিচরণ করছিলেন, এবং সেই ষাঁড়ের 4টি পায়ের 3টি পায়ে তার নষ্ট হয়ে গিয়েছিল, একটি মাত্র পা রয়েছে। অর্থাৎ এটা দ্বারা এই ইঙ্গিত বহন করছে যে কলিযুগের আমাদের ধর্মের 4টি স্তম্ভের 3টি স্তম্ভে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। সেই বৃষ মানে ধর্মরাজের সেই বৃষের 4টি পায়ের 3টি পায়ে নেই, একটি মাত্র পা তিনি দাঁড়িয়েছিলেন, এবং গাভীরূপী ধরিত্রী মাতার সাথে তিনি যেন বৎসহারা গোমাতার মতোই বিষণ্ণ হয়ে গিয়েছিল। অর্থাৎ এই গোমাতা তিনি অত্যন্ত বিষণ্ণ ছিলেন। কেন? মনে হয়েছিল কি তার গোমাতা অর্থাৎ তার বৎস হারিয়ে গিয়েছে, এবং তার চোখে ছিল অশ্রুধারা, এবং তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গেছেন। অর্থাৎ গাভীটাকে গোমাতা হচ্ছে কার প্রতীক? যে এই ধরিত্রীর প্রতীক, পৃথিবীর প্রতীক।
পৃথিবী যদি সন্তুষ্ট থাকে, ধরিত্রী মাতা যদি সন্তুষ্ট থাকে, তখনই তো ধনে ধান্যে পরিপূর্ণ হবে, তখনই তো পৃথিবী সুখে শান্তিতে পরিপূর্ণ হবে। এবং বৃষ মানে কি, ষাঁড় এবং গাভী দুইজনে যদি প্রসন্ন থাকে, অর্থাৎ আমাদের ব্রাহ্মণ সংস্কৃতি যদি প্রসন্ন থাকে, তাহলে কিন্তু এই পৃথিবী সব জায়গায় শান্তিতে পরিপূর্ণ থাকবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে ধর্মরাজ, পৃথিবীর ধর্মরাজের 3টি পা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং গাভীর চোখে কি অশ্রু। তাহলে সেই পৃথিবীতে অর্থাৎ ধনে ধান্যে কি পরিপূর্ণ হবে? তখন হবে কি মরুভূমিতে পরিপূর্ণ হবে, শস্য উৎপাদন হবে না। এই ধরিত্রী থেকে, পৃথিবী থেকে আর পৃথিবী মাতা তিনি আর আমাদেরকে শস্য প্রদান করবেন না এবং তার সৌন্দর্য হারিয়ে গিয়েছিল। এখন কলিযুগে কি এই ধরিত্রীর সৌন্দর্য কি রয়েছে? প্রতিনিয়ত এই ধরিত্রীর সৌন্দর্য ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ধর্মরাজ সদর, হে মাতা, আপনি কি সম্পূর্ণ কুশলে নেই? তিনি অনেক প্রশ্ন করলেন। আপনাকে কেন দুঃখ ছায়াগ্রস্ত দেখাচ্ছে? আপনার মুখ কেন অন্ধকারাচ্ছন্ন? আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনার কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দূরে চলে গিয়েছে? আমার 3টি পা আমি হারিয়েছি, বৃষ বলতেছে যে গাভী, অর্থাৎ ধর্মরাজ বলছে আমার তো 3টি পা হারিয়েছে, আমি এখন একটি মাত্র পা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই যে দুইজনের কথোপকথন থেকে এই কলিযুগের কি অবস্থা সেটা আমরা উপলব্ধি করতে পারছি। আমার এই রকম অবস্থা দেখে আপনি কি দুঃখ করছেন? অর্থাৎ আমার জন্য কি আপনি দুঃখ করছেন? ধরিত্রী মাতাকে জিজ্ঞাসা করছেন। যারা বিধি অমান্য করে মাংসভোগ শূদ্র, এরপর তারা আমাকে গ্রাস করবে বলে আপনি কি নিদারুণ উদ্বেগকুল হয়েছেন? অর্থাৎ বৃষ বলছে বা ষাঁড়টি বলছে যারা শূদ্র তারা আমাকে এখন গ্রহণ করবে, তার জন্য কি আপনি ক্রন্দন করছেন মাতা? অথবা বর্তমানে কোনো যজ্ঞাদি অনুষ্ঠিত ঠিক মতো হয়নি বলে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ উৎসর্গের ভাগ অপহৃত হচ্ছে বলে কি আপনি বেকুল হচ্ছেন মাতা? কিংবা দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির ফলে জীবদের দুঃখ কষ্টের কথা ভেবে আপনি কি শোকাকুল হচ্ছেন? এই কারণে আপনি কি ব্যথিত? এই কারণে আপনি কি অশ্রু বর্ষণ করছেন? কাণ্ডজ্ঞান বর্জিত মানুষদের দ্বারা পরিত্যক্ত, অসহায়, আশ্রয়হীন, অসুখী স্ত্রীলোক এবং শিশুদের জন্য আপনি কি করুণা অনুভব করছেন? অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থায় বলা হয়েছে, বৈদিক সংস্কৃতিতে শিশুদের আমাদেরকে সম্মান করতে হবে, তারা যেন কষ্ট না পায়, শিশু এবং মাতাজিরা এবং কারা, বৃদ্ধ, শিশু, গাভী, তারা যেন কখনোই কষ্ট না পায়। কিংবা ধর্মনীতি বিরোধী কার্যকলাপের মত্ত ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে বলে কি আপনি অসন্তুষ্ট হচ্ছেন? ধর্মনীতি বিরোধী কার্যকলাপের মত্ত ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে বলা হয়েছে কি, অর্থাৎ ব্রাহ্মণেরা অনেক সময় কি করে যে তারা বাগদেবী পরিচালিত হচ্ছে, তাদের জিহ্বা পরিচালিত হচ্ছে কি দ্বারা? ধর্মনীতি বিরুদ্ধ কার্যকলাপের দ্বারা। সেই জন্য আপনি কি অসন্তুষ্ট? সেই জন্য আপনি কি অশ্রু বর্ষণ করছেন মাতা? অর্থাৎ তিনি বিভিন্ন প্রশ্ন করছেন, অর্থাৎ ষাঁড়টি এই গাভী মাতাকে বিভিন্ন প্রশ্ন করছেন। তথাকথিত ক্ষত্রিয় শাসকবর্গ এখন এই কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছে, তার জন্য কি আপনি দেখেন, এখানে একটা চমৎকার কথা বলা হয়েছে যা বর্তমানে এই পৃথিবীতে তা সবসময় বিরাজ করে থাকে। তথাকথিত ক্ষত্রিয় শাসকবর্গ এখন এই কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছে, আর তাই তারা সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ বিপর্যস্ত করে ফেলেছে। দেখেন কলিযুগের বর্তমানের কথা তা কিন্তু দেখেন ৫,৫০০ বছর পূর্বেই কিন্তু শাস্ত্রগ্রন্থে লিখে রেখেছে, তা কিন্তু বর্তমানে আমরা তা হুবহু মিল পাচ্ছি, তাই না? পাচ্ছি না? আপনি কি বিপর্যয়ের ফলে শোকাভিভূত হচ্ছেন? এখন সাধারণ লোকে আহার, নিদ্রা, পান, যৌন সংসর্গ ইত্যাদির ব্যাপারে বিধি নিয়মাদি কিছুই মেনে চলে না, আর সেসব কাজ তারা যত্রতত্র ইচ্ছা মতো করে থাকে। এর জন্য আপনি কি দুঃখিত? এই সমস্ত কাজের জন্য আপনি কি দুঃখ হচ্ছেন হে ধরিত্রী মাতা? অর্থাৎ তারপর তিনি বলছেন, পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতারত্ব গ্রহণ করেছিলেন। তিনি এই জগতের ভার লাঘবের জন্য, আপনার ভার লাঘবের জন্য তিনি তার লীলা সংবরণ করে তিনি চলে গিয়েছেন তার ধামে। তার জন্য কি আপনি ব্যথিত? এভাবে তিনি ধরিত্রী মাতাকে বিভিন্ন প্রশ্ন করছেন। আপনার মনস্তাপের মূল কারণ আমাকে বলুন, যার ফলে আপনি দুঃখ ক্লেশে জর্জরিত হয়ে দুর্বল ক্ষীণতনু হয়েছেন। তখন ধরিত্রী মাতা উত্তর দিচ্ছেন, ভবান হিবে ইদতৎ সর্বম যৎমাম ধর্মানুপৃচ্ছসি চতুর্ভিব তস্য যেন পাদৈ লোক সুখাবহৈ। অর্থাৎ ধরিত্রী মাতা, অর্থাৎ গাভীরূপী সেই ধরিত্রী মাতা বলছে, তাই ধর্মরাজকে বলছে, হে ধর্মরাজ, আমার কাছে যা কিছু জানতে চেয়েছেন সেই সবই নিশ্চয়ই জানেন, ওই সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একদা আপনিও 4টি পায়ের উপরে অধিষ্ঠিত ছিলেন এবং পরমেশ্বর ভগবান
শ্রীকৃষ্ণের কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ বর্ধন করেছিলেন। অর্থাৎ তখন ধর্ম ছিল 4টি। অর্থাৎ সত্যযুগে কি ছিল? দেখা যায় কি ধর্মনীতি অনুযায়ী আমরা জানতে পারি কি যে বিধি নিয়মগুলো কি ছিল সত্যযুগে? এই ধর্মের 4টি স্তম্ভে ছিল, তাই না? তারপর কি সত্যের পরে কি ছিল? ত্রেতা যুগে ধর্মের একটি স্তম্ভ নষ্ট হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। তারপর কি ত্রেতা যুগে সেগুলোর কার্যকারিতা 1/4 হ্রাস পায় এবং দাপর যুগে সেগুলো অর্ধেকাংশ কমে যায় এবং কলিযুগে সেগুলো 1/4 মাত্র এসে দাঁড়ায়, ক্রমশ হ্রাস পেতে পেতে শূন্য হয়ে যায়। আর তখন প্রলয় নেমে আসে, অর্থাৎ কলিযুগ সমাপ্ত হবে এবং পুনরায় সত্য যুগ শুরু হবে। তাই পৃথিবীতে সুখ সমৃদ্ধি নির্ভর করে আনুপাতিকভাবে ধর্মনীতিগুলি সংরক্ষণের উপরে। ব্যক্তিগত বা সমষ্টিগত দুই উপায়েই সকল রকমের বিরূপতার মাঝেও ওইসব বিধি নিয়মাদি রক্ষা করার মধ্যেই মানুষের উত্তম সাহসিকতার পরিচয় পাওয়া যায়। তাতেই মানুষ সারা জীবন সুখী হয়ে থাকে, অবশেষে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সত্যম শৌচম দয়া শান্তিস্ত্যাগ সন্তোষার্যবাম সমুদমস্তপসম্পম তিতিক্ষ প্রতিশ্রুতম জ্ঞানম বিরক্তি ঐশ্বর্যম শৌর্যম তেজ বলম স্মৃতি স্বতন্ত্রম কৌশলম শান্তি ধৈর্যম মার্দবম এবচ। অর্থাৎ বলা হয়েছে এখানে তার মধ্যে অধিষ্ঠিত রয়েছে, অর্থাৎ এখানে 40টি গুণের কথা বলা হয়েছে। ভগবানের কি 64টি গুণ রয়েছে, এখানে 40টি গুণের অপ্রাকৃত গুণের কথা বলা হয়েছে। সকল সাত্ত্বিকতা এবং সৌন্দর্যের আধার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অপ্রাকৃত লীলা তিনি সংবরণ করেছেন। তার অপ্রকটকালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে। কি বলছে? যে তার অপ্রকটকালে, অর্থাৎ তিনি এই জগৎ থেকে তিনি অপ্রকটিত হয়েছেন। কলিযুগ এখন কি করেছে? তার সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে। অর্থাৎ যখন ধর্ম থাকে না তখন তো অধর্ম কি করে? বিস্তার লাভ করে। যখন সরকার ছিল না তখন দেখা গেছে কি ডাকাতি বেড়ে গিয়েছিল না, তাই না? তাতে আমরা জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে যখন ভগবান ছিলেন তখন কি অধর্ম ছিল না, ধর্ম ছিল। কিন্তু ভগবান যখন অপ্রকটিত হয়েছে তখন কি সর্বত্র তার কলিযুগ তার সর্বত্র প্রভাব বিস্তার করেছে। তাই আমি এই পরিস্থিতিতে লক্ষ্য করে আমি দুঃখিত হচ্ছি, তার কারণে আমি এখন ব্যথিত হচ্ছি, ধরিত্রী মাতা বলছেন। এবং ধরিত্রী মাতা আরো বলছেন যে ভগবান যখন ছিলেন তখন আমার মধ্যে কি গর্ববোধ হয়েছিল। আমি তখন ভগবানের কাছ থেকে বিভূতি লাভ করেছিলাম। তখন কি ছিল? যে ভগবান যখন এই পৃথিবীতে ছিল তখন এই পৃথিবীতে ধনধান্যে পরিপূর্ণ ছিল। তখন সেই বিভূতি নাশের সময় উপস্থিত হলো, তখন আমার কি হয়েছিল? বড় গর্ব হলো। অর্থাৎ যখন আমার ভিতরে অহংকার যখন উপস্থিত হলো, কারণ অহংকার এবং অর্থাৎ গর্ব এবং অহংকার এবং ভগবান একসাথে থাকতে পারে না, একসাথে দুইজন থাকতে পারবে না। অর্থাৎ একজনের এন্ট্রি হবে আরেকজনের এক্সিট হবে। তাই যখন আমরা যদি আমাদের হৃদয়ের শরীরের ভিতরে যদি মল থাকে, আপনার শরীর ভিতর থেকে মল যদি আপনি ত্যাগ না করেন, আপনি মনে করেন 7 দিন যদি কেউ মল ত্যাগ না করে তাহলে তার শরীরের কি অবস্থা হবে? জ্বালা যন্ত্রণা সে অনুভব করবে। তাই একইভাবে আমাদের হৃদয়ের মল যদি আমরা ত্যাগ না করি, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই সমস্ত মল যদি আমরা ত্যাগ না করি হৃদয়ের, তাহলে আমাদের শরীর আমাদের আত্মা প্রসন্ন হবে না। শরীর যেমন প্রসন্ন হতে হলে আমাদের কি যথাযথভাবে আমাদের শরীরের খারাপ গুণগুলো বর্জ্যগুলো ত্যাগ করতে হবে, একইভাবে হৃদয়ের বর্জ্যগুলো ত্যাগ করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে। আপনি মনে করেন আপনি অশান্তিতে রয়েছেন, ভাগবত কথা শ্রবণ করেন, হয়তো আপনার শ্রবণে মন বসবে না। আপনি এই ভাগবত ছেড়ে অর্থাৎ মোবাইল ফোনে ভাগবত কথা ছেড়ে আপনি ভাগবত শুনতে থাকেন, আপনি আস্তে আস্তে দেখবেন কি তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে গেছেন। তখন কি হবে? যে আপনি প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করতে ইচ্ছা জাগ্রত হবে। তখন একদিনও যদি এই ভাগবত কথা শ্রবণ যদি না করেন, আপনার মনে হবে কি দিনটা সম্পূর্ণ হলো না। তাই প্রতিদিনে ভাগবত কথা শ্রবণ করবেন, কারণ এখন ভাগবত কথা শ্রবণ করবার শোনবার আমরা সহজেই আমরা শুনতে পারি মোবাইল ফোনের মাধ্যমে, তাই না? আগে তো সেটা সুযোগ ছিল না, আগে সেই সুযোগ ছিল না। এখন সাধুসঙ্গ করবার সুযোগ মোবাইল ফোনের মাধ্যমে আমরা করতে পারি। তাই যখন আমার গর্ব হয়েছিল তখন কি হয়েছে? যে আমি এই গর্বের কারণে আমার আজকে এই দশা হয়েছে। ধরিত্রী মাতা আরো বললেন কি, হে মূর্তিমান ধর্ম, আমি যখন অসুর বংশীয় রাজাদের শত শত অক্ষয়িনী রূপে গুরুভারে আক্রান্ত হয়েছিলাম তখন ভগবান সেই অসুরদের সংহার করে আমার গুরুভার হরণ করেছিলেন। অর্থাৎ দাপর যুগে সেই অসুরদের তিনি সংহার করেছিলেন, আমার ভার তিনি লাঘব করেছিলেন এবং তার নিজের বংশের নিজ সন্তানদের তিনি কি করেছিলেন? তারা যেন এই কলিযুগ এই যুগ থেকে তারাও একটা ভার হয়েছিল, তাই না? ধরিত্রীর তাদেরকেও তিনি সংহার করেছিলেন। তেমনই তুমি দুর্দশাগ্রস্ত অবস্থায়
যখন অর্থাৎ পাদত্রয় বিহীন হয়ে দাঁড়াবার ক্ষমতা হারিয়েছিলে, তখন তোমাকে সুস্থ করবার জন্য তিনি তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে যদুকুলে তিনি জন্মগ্রহণ করে পরম রমণীয় শরীর তিনি ধারণ করেছিলেন। আর এই দুইটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে। কাবাসাহেত বিরহাম পুরুষোত্তমস্য প্রেম অবলোক রুচির বিস্মিত বল্গ জল্পে স্থৈর্যম সমান মহরত মহরত মথু মানি নাম রমোৎসব মম যদ্দিঙ্গ্র বিটঙ্কিতায়। অর্থাৎ যিনি প্রেমপূর্ণ অবলোকন, রুচির হাস্য, মধুর সম্ভাষণ করলে সত্যভামা প্রভৃতি মধু মানিনী কামিনীগণ ধৈর্য ও মান হারাতেন, যার চরণ চিহ্নে অলঙ্কৃত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমার অঙ্গ পুলকিত হতো। কার দেখেন এই শ্লোকটিতে কি বলা হয়েছে যে ভগবানের স্ত্রী ছিলেন কতজন? কতজন স্ত্রী ছিল? ভুলে গেছেন? আমি কিন্তু অনেকবার বলছি। কতজন স্ত্রী ছিল ভগবানের? কে বলতে পারে? ভগবানের স্ত্রী ছিল কতজন? 399। আর আমরা অনেক সময় যদি ভাগবতে যদি আপনার সত্যিকারে এটা আত্মস্থ করতে চান, অনেক সময় কি ডায়েরি নিয়ে আসবে। আমি হয়তো কিছু ভাগবত কথা বলতে পারি না, তারপর এখান থেকে দু একটি শব্দ, দু একটি কথা লিখে রাখা যায়। ভগবানের মহিষী ছিলেন কতজন? 16,108 জন। তার মধ্যে 108 জন ছিল বিশেষ। এর মধ্যে কতজন? 8 জন ছিলেন প্রধানতম মহিষী, 16,108 জন। এবং সকলের গৃহে তিনি সবসময় একই সাথে তিনি অবস্থান করতেন। তাই বলা হয়েছে কি, যখন যে যিনি প্রেমপূর্ণ অবলোকন, রুচির হাস্য, মধুর সম্ভাষণ করলে সত্যভামা প্রভৃতি মধু মানে, সত্যভামাকে তার এক স্ত্রী কামিনীগণ ধৈর্য মান হারাতেন। অর্থাৎ তিনি যখন তাদের কাছ থেকে অর্থাৎ মহিষীদের কাছ থেকে তিনি দূরে থাকতেন, তখন তারা ব্যথিত হতো। একইভাবে কি ধরিত্রী মাতা কি সবসময় তো ভগবানের স্পর্শ, চরণ স্পর্শ পেত, তাই না? ভগবানের চরণ স্পর্শ এই ধরিত্রী মাতা সবসময় পেত। তাই ভগবানের চরণ চিহ্ন কিন্তু এখনো এই পৃথিবীতে রয়েছে। তাই আমাদের বাসনা থাকা উচিত সেই ভগবানের চরণ চিহ্ন স্পর্শ করবার বা দেখবার। বৃন্দাবনে ভগবানের সেই চরণ চিহ্ন রয়েছে, বা বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় কিন্তু ভগবানের চরণ চিহ্ন রয়েছে। কারণ ভগবান তিনি কি করেছিলেন? গাভী রূপে তিনি বিস্তার করেছিলেন, তার বন্ধু রূপে তিনি বিস্তার করেছিলেন, এবং গাভী রূপে তিনি, গোবৎস রূপে তিনি কি করেছিলেন? যে গাভী মাতার তিনি দুধ সবসময় গ্রহণ করেছিলেন। তাই গাভী মাতা আমাদের এত পূজ্য, তাই না? আমাদের সপ্তমাতার এক মাতা হচ্ছে কি গাভী মাতা। সেই চরণ চিহ্ন অলঙ্কৃত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমার অঙ্গ সবসময় পুলকিত হতো। সেই ভগবান তো তিনি কি করেছেন? তার ধামে তিনি চলে গিয়েছেন। সেই পুরুষোত্তম ভগবানের বৃহ কে সহ্য করতে পারে? তাই ভগবানের বৃহ কে সহ্য করতে পারে? দেখেন, যখন বৃন্দাবন থেকে ভগবানের বয়স তখন কত? 12 থেকে 13 বছর। এই ব্রজ থেকে তিনি গমন করলেন কি মথুরায়। তিনি কথা দিয়েছিলেন তার পিতামাতাকে যে আমি আবার ফিরে আসব। কিন্তু ভগবান অচ্যুত নাম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এখানে চ্যুত হয়েছেন। সেই বৃন্দাবনে তিনি আর ফিরে যেতে পারেননি। তাই তিনি পাঠিয়েছিলেন কাকে? বৃন্দাবনে ব্রজে পাঠিয়েছিলেন ব্রজেশ্বরীর খবর নেওয়ার জন্য উদ্ধবকে পাঠিয়েছিলেন, তাই না? সে উদ্ধবকে উদ্ধব সন্দেশ নামে পরিচিত। উদ্ধব সন্দেশ ভাগবতমের 10ম স্কন্ধের 46 এবং 47তম অধ্যায় মনে রাখার চেষ্টা করবেন। ভাগবতমের যাদের গৃহে ভাগবত রয়েছে, ভাগবতমের 10ম স্কন্ধের 46 এবং 47তম অধ্যায় হচ্ছে উদ্ধব সন্দেশ। উদ্ধব সন্দেশ মানে উদ্ধবকে তিনি পাঠিয়েছিলেন, ব্রজে পাঠিয়েছিলেন, বৃন্দাবনে পাঠিয়েছিলেন তার মায়ের, মা বাবার খবর নেওয়ার জন্য, তার সখাদের খবর নেওয়ার জন্য, তার বন্ধুদের খবর নেওয়ার জন্য। কিন্তু তার আর যাওয়ার সময় হলো না। তাই কি এই ধরিত্রী মাতা তাই ব্যথিত যে কি তার বুকে সবসময় মাতা ভগবান চরণ চিহ্ন দিয়েছে, স্পর্শ দিয়েছে, কিন্তু আজ তো তিনি নেই। তাই যে ভগবান তিনি সবসময় তার চরণ চিহ্ন দিয়েছে আমার বুকে, আজকে তিনি নেই, তাই আমি আজ ব্যথিত। আমরাও তো ব্যথিত, ভগবান তো নেই, তাই না? কিন্তু ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান, কিন্তু সেটা আমাদের উপলব্ধি করতে হবে। তাই ভগবান কিন্তু ভাগবত রূপে তিনি প্রকাশিত হয়েছেন, ভাগবত গ্রন্থে তিনি রয়েছেন শব্দ ব্রহ্মরূপে। তাই ভাগবতমের আশ্রয় আমাদের গ্রহণ করা উচিত এবং অনুভব করা উচিত যে ভাগবতম ভগবান রয়েছে ভাগবত রূপে, প্রতিটি শ্লোকে তিনি অবস্থিত। তাই প্রতিদিন এই ভাগবত কথা আমাদের শ্রবণ করা উচিত। আমরা শেষ শ্লোকটি পাঠ করি, সবাই একটু হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তয় এবং কথয়ত
পৃথিবী ধর্মায়, একটু জোরে বলি, পৃথিবী ধর্মায় তদা পরীক্ষিত নাম রাজর্ষি প্রাপ্ত প্রাচীন সরস্বতী তয় এবং কথয়ত পৃথিবী ধর্মায় তদা পরীক্ষিত নাম রাজর্ষি প্রাপ্ত প্রাচীন সরস্বতী। অর্থাৎ তয়োর এবং কথয়ত পৃথিবী ধর্ম তয়স্তদ পরীক্ষিত নাম রাজর্ষি প্রাপ্ত প্রাচীন সরস্বতী। পৃথিবী এবং ধর্ম যখন পরস্পর এইভাবে কথোপকথন করেছিলেন, তখন পরীক্ষিত মহারাজ রাজর্ষি পূর্ব দিক বাহিনী সরস্বতী নদীর তীরে উপস্থিত হলেন। অর্থাৎ সেইখানে পরীক্ষিত মহারাজ তখন উপস্থিত হলেন। এটি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হলেন, ষোড়শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ ভক্তবৃন্দে হরি হরি বল মন, রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল মন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি, বলিয়ে রমনা কালী মন্দিরের ভক্তবৃন্দ কি, বলিয়ে মা কালী কি, বলিয়ে মা দুর্গা কি, বলিয়ে প্রহ্লাদ মহারাজ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে ধর্মরাজ